My dear lovely students, welcome to you. I am Dilip from DKD English. I hope all of you are very good. তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকে পড়ো। প্লেলিস্টে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লেলিস্ট আছে। আমার মনে হয় কি সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পেয়েও যেতে পারো। কি করতে হবে? জাস্ট টাচ বা ক্লিক করে ওয়াচ করো, মানে দেখো, বোঝার চেষ্টা করো। যদি দেখো কি বা যদি বুঝো কি হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো তোমার জন্য সহজ হবে, টেকনিক্যাল হবে, তুমি দ্রুত শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আজকে ক্লাসে তেমন বিশেষ কিছু নেই, ছোট্ট একটা নোট রয়েছে তোমাদের জন্য। নোটটা হচ্ছে একটা ইমেল বলতে পারো, একটা লেটার বলতে পারো। এটা আমি খুব ইজি করে বাট ইনফরমেটিভ করে তোমাদের জন্য তৈরি করেছি এবং তোমাদের জন্য আপলোডও করলাম। তোমরা মনোযোগ দিয়ে কোনো স্কিপিং করা ছাড়া দেখো, শোনো, এরপর বোঝার চেষ্টা, অর্থাৎ শুনে বোঝার চেষ্টা করো। যদি দেখো কি হ্যাঁ এই জিনিসটা ইজি এবং ইনফরমেটিভ, তাহলে কি করবে সেটা তুমি জানো। সেটা কি, চলো আলোচনা যাচ্ছে। হ্যাঁ, তবে কথা হচ্ছে কোনো রকম স্কিপ করবে না, অর্থাৎ টেনে টেনে দেখবে। এতে করে হয়তো তুমি কিছু ইনফরমেশন লস করতে পারো। ওকে, তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট অ্যান ইমেল to your friend informing him about your progress in studies. এটা রাইট ইউর ফ্রেন্ডের জায়গায় রাইট ইউর ফাদারও দিতে পারে, আর ফাদার দিলে এখানে নিচে কি একটু যে কি হবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে, আশা করি সেটা তোমরা জানো, বুঝো। তারপর আমি একটু বলে দেবো, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কিছুক্ষণ সময়, কয়েক মিনিট একটু দেখো। টু, এখানে আমি দিয়েছি কি আফিফা চিটাগাং সিটিজি 045@gmail.com। এটা হচ্ছে তুমি যার কাছে পাঠাচ্ছ বা ইমেলটা পাঠাবে তার অ্যাড্রেস। আর ফ্রম মোহিনী চট্টগ্রাম 035@gmail.com, এটা তোমার অ্যাড্রেস। ঠিক আছে, এখানে তুমি তোমার নাম লিখতে পারো, তোমার ইমেল অ্যাড্রেসটা লিখতে পারো, তোমার ইমেল অ্যাড্রেস। আর এখানে থাকবে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস। এখানে দেখো লেখা আছে ডেট 15/6/2024। আমি একটা ডেট এমনিতে দিয়ে দিচ্ছি। এই ডেটটা একটা ফরম্যাটে দেওয়া হয়, তুমি চাইলে এই ফরম্যাটটাও দিতে পারো। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। টাইম লিখে প্রথমে তোমার ডেটটা থাকবে 15/06/2024 সানডে 03:30 PM। ঠিক আছে, এটা হচ্ছে টাইম। এরপর দেখো সাবজেক্ট ম্যাটার হচ্ছে কি অ্যাবাউট প্রোগ্রেসিং স্টাডিজ। মাই ডিয়ার আফিফা, আই হ্যাভ রিসিভড ইউর ইমেল জাস্ট নাও। আমি এই মুহূর্তে তোমার ইমেল পেয়েছি। ইন ইউর ইমেল ইউ হ্যাভ গিভেন মি সাম ইনভ্যালুয়েবল অ্যাডভাইস। তোমার ইমেইলে তুমি আমাকে কিছু মূল্যবান উপদেশ দিয়েছ। I shall never forget those advices and try my best to follow them. আমি সেই উপদেশগুলো কখনোই ভুলব না এবং সেগুলো আমার সাধ্যমতো অনুসরণ করার চেষ্টা করব। Besides, you have wanted to know about my progress in study. পাশাপাশি তুমি আমার লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছ। So here is a short note about it for you. তাই এখানে একটি সংক্ষিপ্ত বর্ণনা তোমার জন্য। Our final examination is near at hand. আমাদের চূড়ান্ত পরীক্ষা নিকটে, অর্থাৎ ফাইনাল এক্সাম। You will be happy to know that I have fully prepared for the same. তুমি জেনে খুশি হবে যে আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত আছি।
You also know, you know that I was weak in English and maths. এখানে তুমি যে বিষয়ে দুর্বল সেই বিষয়ের নাম লিখতে পারো। তুমি জানো যে আমি ইংরেজি ও গণিতে দুর্বল। ছিলাম। So I read English and practice maths every day. তাই আমি প্রতিদিন ইংরেজি পড়ি এবং গণিত অনুশীলন করি। I hope that I shall get good marks in English and maths. আমি আশা করি যে আমি ইংরেজি ও গণিতে ভালো নম্বর পাব। Now I am going on revising my subject matter in a cycle order. এখন আমি চক্রাকারে আমার বিষয়গুলো পুনরালোচনা করছি। ইন এ সাবজেক্ট ম্যাটারের পরে এখানে দেখো ইন এ সাইকেল ম্যাটার দিচ্ছি। সাইকেল ম্যাটার বলতে চক্রাকারে। চক্রাকারে বলতে মনে করো তুমি একটা রুটিন করছো, কোন দিন কি পড়বে, ফার্স্ট পেপার সেকেন্ড ইংলিশ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সকালে পড়বে, বিকেলে ম্যাথ করবে, রাত্রে এটা করবে, তারপর দিন সকালে আবার সাবজেক্ট চেঞ্জ করবে। এটা হচ্ছে সাইকেল অর্ডার বলা হয় এটাকে। তুমি চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারো। ওকে, তোমার যদি প্রয়োজন না হয় তুমি এতটুকু লিখলেও চলবে। নাও আই এম গোয়িং অন রিভাইজিং মাই সাবজেক্ট ম্যাটার দিলে হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ডের জন্য দিয়ে দিয়েছি। ওকে, প্লিজ প্রে টু গড ফর মাই সাকসেস। আমার সাফল্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো, বা আল্লাহ লিখতে তুমি এখানে চাইলে প্লিজ প্রে টু আল্লাহ ফর মাই সাকসেস এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর কি দেখো, আই এম ওয়েল, আমি ভালো আছি। হোপ দ্যাট ইউ আর অলসো কিপিং ওয়েল, আশা করছি তুমিও ভালো আছো। টেন্ডার মাই লাভ টু younger brother and sister and give respective salam to your father and mother. এর কাছে লিখেছে বলে, বন্ধুর কাছে লিখেছে বলে, বন্ধুর ছোট ভাই বোনকে কি জানাচ্ছ? লাভ জানাচ্ছ, ভালোবাসা জানাচ্ছ, অ্যাফেকশন এটা জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, এখানে আমি একজন ভাই বা একজন বোনের কথা লিখেছি। তুমি যদি এখানে ব্রাদার্স এন্ড সিস্টার্স দিয়ে দাও তখন ভাই বোনদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড give respective salam to your father and mother. এই জায়গায় তুমি যদি ফাদারকে লিখতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। give my respective salam to my mother, তারপর affectionate to younger brother and sister এইভাবে লিখতে পারো। I am your loving commander, আর কিছু লেখার দরকার নেই। ওকে, এখানে নিচে চাইলে তুমি মোবাইল নাম্বার দিতে পারো, তবে এটা তেমন একটা প্রয়োজন হয় না, যেহেতু একে অপরের মোবাইল নাম্বার জানো বা ইমেল অ্যাড্রেস জানো, এটা সেখানে দরকার হবে এই এতটুকু। তো দেখো আমি চিঠিটা কত ইনফরমেটিভ করে, একদম শর্টকাট, একদম অল্প, একদম কি বলবো ছোট করে লিখেছি, কিন্তু খুব ইনফরমেটিভ করছি। যা যা তথ্য দেওয়ার দরকার ছিল সবই দিয়েছি। আর ইংরেজিগুলো দেখো একদম সহজ ইংরেজি দিয়ে লিখেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা সহজে এটা শিখে ফেলতে পারবে, লিখতেও পারবে এবং তোমার অনেকদিন মনেও থাকবে। আর তুমি চাইলে এই ধরনের সেন্টেন্স গুলোকে অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারো, যদি তোমার সুবিধা হয়। এটা ট্রান্সফারেবল মানে কি থাকে, টেকনিকটা জানা থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।